অপরিকল্পিতভাবে এই ঢাকা মহানগরী বেড়েছে, অপরিকল্পিতভাবে, যেটা কোনো মানেই হয় না। আগে এই ঢাকা শহরে কতগুলো খাল ছিল, কতগুলো পুকুর ছিল। আজকে দেখেন পুকুর তো দূরের কথা, খালগুলো নাই। সবচেয়ে বড় যে খালটা ধোলাই খাল ছিল, এই ধোলাই খালটা আজকে কাভার ড্রেন করে করে এমন একটা অবস্থা হয়েছে, এই খালের কোনো আজকে অবস্থানই নাই। অথচ পৃথিবীর যে কোনো, আপনার বড় বড় শহরে আপনারা অনেকে গিয়েছেন, আপনারা সবাই হয়তো গিয়েছেন, যে কোনো শহরের ভিতরে হয় একটা খাল আছে, না একটা নদী আছে, সেটা প্রবাহিত হচ্ছে বৃষ্টির পানি, মুক্ত উন্মুক্ত পানিগুলো কিন্তু সেখানে সেই খালের মধ্যে বা নদীর মধ্যে খুব সহজেই চলে যেতে পারে। আমাদের এখানে জলাবদ্ধতাটা কেন হয়? আজকে নিউ মার্কেটে পানি জমে, ধানমন্ডিতে পানি জমে। আজকে এই পানি নিষ্কাশনটা আমি তো আজকে ধানমন্ডি থেকে এলিফ্যান্ট রোডে ফেললে হবে না। আজকে যেটা আমাদের ওয়াসার উনি বললেন, যেটা হয়তো পাম্প করে আমি ধানমন্ডিরটা এলিফ্যান্ট রোডে ফেলতেছি, এলিফ্যান্ট রোডেরটা মগবাজারে ফেলতেছি, এটা তো সমাধান না। আমাকে এই পানিটা চূড়ান্তভাবে হয় আমাকে মানে বুড়িগঙ্গায় নিতে হবে, না হয় শীতলক্ষায় নিতে হবে। এটা নিয়ে যাওয়ার জন্য যে ড্রেনেজ যে সিস্টেম থাকা দরকার, ঢাকা শহরের মতো একটা শহরের সেই ড্রেনেজ সিস্টেম কিন্তু আমাদের নাই। একটা না দুইটা না তিনটা মাত্র আছে, যেটা অন্তত 7-8টা থাকা দরকার। আগে ধানমন্ডির ওই পানিগুলো নামার জন্য একটা এলিফ্যান্ট রোড দিয়ে নামতো, আরেকটা বিডিআর এর ভিতর দিয়ে একটা ছিল, ওইটা পার হয়ে ওই দিক দিয়ে যেত। আজকে বিডিআর ওইটা বন্ধ হয়ে গেছে, সে বিডিআর এর ঘটনার পরে। আজকে এখনো এনে পানিটা জমে। এবার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, কিন্তু মনে করেন গত বছর পানি হয়েছে, এই বছর পাম্প করে আমরা পানি সরাচ্ছি, কিন্তু এই বছরে এই বর্ষায় তো আমি পানিগুলোকে ওইভাবে সরাতে পারবো না। যদি নতুন পরিকল্পনা না হয়েছে, ওইটা তো পরের বর্ষায় হয়তো আমরা বেনিফিটটা পাবো। এই জন্যই বলতেছি, একটা মাস্টার প্ল্যান অনুযায়ী যদি এখনো আমরা ঢাকা শহরটাকে না ধরি তাহলে হবে না। জনসংখ্যার চাপ দেখেন, আজকে 5ই আগস্টের পরে ঢাকা শহরের চেহারাটা পাল্টে গেল। সব বাংলাদেশের সব রিক্সাগুলো চলে আসলো ঢাকা শহরে, যন্ত্রচালিত ব্যাটারি চালিত রিক্সা। আজকে ওই সময় যে সরকারটা ছিল, কোনো দায়িত্ব তারা পালন করেছে এই ব্যাপারে? কোনো একটা ইনিশিয়েটিভ নিয়েছে? নেয় দিত। আজকে হকারদের সমস্যাটা প্রকট আকারে সে সময় ধারণ করেছে। ঢাকা শহরে কি, ঢাকা শহরে এমন একটা শহর যে সারা বাংলাদেশ থেকে নদী ভাঙা মানুষ বা খেটে খাওয়া মানুষ যারা কিছু পাবে না, সবাইকে রিএলিভেট করতে হবে ঢাকা শহরে? এটাই বা কেন? আজকে রাজশাহীটা রাজশাহীতে চিন্তা করতে হবে, খুলনাটা খুলনায় চিন্তা করতে হবে, কুমিল্লায় চিন্তা করতে হবে। অর্থাৎ এই ডিসেন্ট্রালাইজ এইগুলো যদি আমরা না করি, আজকে অনেকে তো এটাও বলেন, আজকে যে আজকে অনেকে এসে আমার কাছেও বলছেন, এইবারই দেখেন এই যে বন্যায় ধানগুলো ডুবে গেল, ওইখানে ধান কাটার মতো লেবার পাওয়া যায় না, পয়সা দিয়েও লেবার পাওয়া যায় না, সব ঢাকা শহরে চলে আসছে। যে ঢাকা শহরে এসেই মনে করে যে একটা কোনো একটা রিক্সা নিয়ে নেমে গেলেই হয়ে গেল, কারণ রিক্সার লাইসেন্সও লাগে না, কোনো ফিও দেওয়া লাগে না। ঢাকা শহরে এসে দুইটা টুকরি নিয়ে নেমে গেলেই হলো, আমি একটা হকারগিরি করলেও আমি চলতে পারি। কিন্তু এটা তো একটা ব্যবস্থাপনা না, এটা একটা সুন্দর একটা ব্যবস্থাপনা আনতে হবে। আমরা হকারদের একটা ব্যবস্থাপনা আনতে চাচ্ছি, এটা নিয়েও বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে, কিন্তু একটা আপনাকে একটা সিস্টেমে তো আনতে হবে। যে জন্য আমরা যে চাই ঢাকা শহরে যেই হকারগিরি করুক তাকে অন্তত একটা সিস্টেম আনতে হবে, একটা রেজিস্ট্রেশনের মধ্যে আনতে হবে। আপনি কালকে এসেই ঢাকা শহরে একটা হকারগিরি আপনি শুরু করে দিবেন, হতে পারে না তো। একটা রেজিস্টার থাকতে হবে যে সদরঘাটে আমার 100টার হকারের বেশি থাকবে না, আমার এলিফ্যান্ট রোডে আমি কতটুকু হকার আমি এখানে অন্তত অ্যাবজর্ব করতে পারি, সেটা আমাকে প্ল্যানের মধ্যে আনতে হবে। আমার মতিঝিলে আমি যদি 2টা থেকে 8টা পর্যন্ত আমি হকারদেরকে বসাইতে চাই, কতগুলো হকারকে আমি বসাতে পারবো? আমি যদি ফ্রাইডে, আমি যদি হলিডে মার্কেট করতে চাই, হলিডে মার্কেটটা কোথায় কোথায় করতে হবে সেই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা আমাদের করতে হবে, কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। এটা নিয়ন্ত্রণে না আনলে তো হবে না। দেখেন রিক্সা যেভাবে চলছে এইভাবে তো চলে না। ঢাকা শহর স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। আপনারা দোষ দিবেন, হয়তো প্রশাসককে দোষ দিবেন, নাহলে প্রধানমন্ত্রীকে দোষ দিবেন, কিন্তু দোষটা কি শুধু এই দুজনেরই? দোষটা আমাদের সবার। এটা আমাদের শেয়ার করতে হবে। শেয়ার করেই কিভাবে আমি আপনাদের সবার চাবো
যে কিভাবে বলেন, একটা রিক্সাওয়ালাই বলেন যে হ্যাঁ ঠিক আছে আপনি এখানে রিক্সা চালাবেন, কিন্তু কয়টা রিক্সা আমরা এখানে অ্যাবজর্ব করতে পারবো, কয়টা রিক্সার জায়গা আমরা দিতে পারবো? সমস্ত রাস্তা কি রিক্সায় ভরে যাবে? রিক্সার কোনো লেন থাকবে না, গাড়ির কোনো লেন থাকবে না, সাধারণ ফুটপাথ দিয়ে কি জনগণ চলাচল করতে পারবে না? অর্থাৎ এইটাকে যদি আমরা সিস্টেমে না আনি, সিস্টেম আনতে গেলেই যদি আন্দোলন শুরু করেন, তাহলে এটা কিভাবে হবে? এবং সেইখানে জনগণের একটা জনমত অবশ্যই সেটার পক্ষে থাকতে হবে, যে আমাদেরকে একটা কমপ্লিটলি আমি বিশ্বাস করি যে সিস্টেম ছাড়া কোনো কিছু চলতে পারে না। ওই যে বললাম 72 থেকে 75 এরকম একটা কোনো সিস্টেমের মধ্যে ছিল না। এই 18 মাস একটা সিস্টেম ছিল না, সিস্টেম ছিল না। যদি সিস্টেমের মধ্যে চলতো আজকের এই বদ্ধতাটা আমাদের কাঁধে এসে পড়তো না। আজকে এসে পড়ছে, এটা আমাদেরকে সামাল দিতে হবে। আমাদের